আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে মনে হচ্ছে সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই তো আমার হাজব্যান্ডের প্রিয় শিল্পীর প্রিয় গান। এটা বেশ কয়েক মাস আগের পহেলা বৈশাখ গিয়ে চলে গেছিলাম রমনার বটমূলে। তারপরে গিয়ে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আলাদা আলাদা করে সুন্দর করে এক একটা অনুষ্ঠান হচ্ছে। তো সব শিল্পী তো দেখা যায় আমাদের প্রিয় হয় না, কিছু কিছু শিল্পী আমাদের ফেভারিট হয়ে থাকে। তো আমার হাজব্যান্ডের এই প্রিয় শিল্পীর প্রিয় গান ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটোবেলা থেকেই নাসির খানের গান শুনেছি, রেডিওতে, টিভিতে, বা ওই যে কোনো কোনো অনুষ্ঠানে হতো, স্কুলে আসতেন অনুষ্ঠানে, আর এত সুন্দর গান গাইতেন সেরকম একটা বুঝতাম না। কিন্তু ওনাকে বাস্তবে দেখলাম, আলহামদুলিল্লাহ ওনার মোটামুটি বয়স হয়ে গেছে, কিন্তু ওনার সামনাসামনি এখনও মনে হচ্ছে ওনার চেহারায় গ্লেজ দিচ্ছে, সুর আগের মতোই রয়ে গেছে। তারপরে ওনাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, একেবারে মাঠের বা মঞ্চের সামনে চলে গেছি। আর প্রচণ্ড রোদ যারে বলে, এতটা গরম, তারপরে ওনার গান, তারপরে ওনার মিউজিকটা মিস করলাম না। আর উনি খুব মিশুক, প্রত্যেকজনকে কাছাকাছি এনে পিকচার তুলতেছে, ওনার পছন্দের গান রিকোয়েস্টের সাথে সাথে উনি গাওয়ার চেষ্টা করতেছে। আর ওনার এনার্জি তো কী বলবো, মাশাআল্লাহ, যে পরিমাণ নাচানাচি করতেছে মনে হচ্ছে উনি এখনও কিশোরী। তো আমার হাজব্যান্ড তো উনি চুপ করে দেখতেছিল, আর আমরা ভাবলাম আমার হাজব্যান্ড সহ এই গানগুলি একটু রেকর্ডিং করি, স্মৃতির পাতাতে থেকে যাবে। তা আপনারা কি প্রিয় শিল্পীকে কখনো দেখছেন? তো যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। তো এই তো সবাই ভিডিও করছিল, আমিও ভিডিও করছি। আর রমনার বটমূলে প্রায় অনেক বছর পরেই গেছি, যেহেতু আমরা আগে এলিফ্যান্ট রোড রমনার বটমূলের কাছাকাছি ছিলাম। ঘুরে বের হইতাম আমরা সবাই বলতে আমি, আমার ছেলে, আমার বড় ছেলে, তখন ছোট ছেলে হয়নি, আমার হাজব্যান্ড। সকালে বের হইতাম, একবারে দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসতাম, আবার বিকেলের দিকে বসুন্ধরায় বের হইতাম। সারাটা দিন অনেক সুন্দর কাটাইতাম। তো যেহেতু আমরা এইখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাই অনেক দূরে, তো সেরকম করে আর রমনার বটমূলে যাওয়া হয় না। তো এবার ভাবলাম যে আমার ছেলেরা একটু বড় হয়েছে, ওদের একটু স্মৃতি মনে রাখা দরকার। তো এই জন্য ওর বাবা কী করলো, আমরা সকালবেলা পহেলা বৈশাখে আমরা সবাই চলে গেছি। আর দেখুন সব দর্শকদের উনি নিজে পিকচার তোলার জন্য হেল্প করতেছে। কতটা ভালো মানুষ, মন মানসিকতা হলে এরকম। অনেক শিল্পী তো আছে ধারের কাছে আসতে দেয় না, খুব দেমাক দেখায় বা এরকম করে। তো সব শিল্পী এক না, কিছু কিছু শিল্পীদের মন মানসিকতা আসলেই অনেক ভালো। তো আমি ভাবলাম যে আমি শুধু একা দেখবো কেন, আর আপনারা একটু দেখেন, আপনাদের কাছে এই শিল্পী কেমন লাগে, গান কেমন লাগে অবশ্যই জানাবেন। ওনারা কিন্তু একসময় একেবারে সুপার ডুপার হিট শিল্পী ছিলেন। এখন হয়তো ইউটিউবের জমানায় এসে সেরকম করে ওইরকম গান চলে না। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন।